হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। গুড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আমি যাচ্ছি একটু কাজে। আর চলো তোমাদেরও নিয়ে যাই আমি কোথায় যাচ্ছি। আর দেখো বাইরে গরম, তার জন্যে সব প্রিপারেশান নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে তবেই যেতে হয়। দেখো এই ব্যাগে ব্যাংকের কাগজপত্র সব গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখো একটা জলের বোতল নেব, টাকার ব্যাগ নেব, আর সেই সাথে চাবিও নিতে হবে। কাউকে ডিস্টার্ব করার দরকার নেই। যখন যাব চাবিটা বন্ধ করে নিজে নিয়ে চলে যাব। ডবল চাবি আছে, অসুবিধা নেই। আর চলো। পাবে না, না থাক থাক, আরামসে ঘুমোচ্ছে। দেখেছো একদম কি সুন্দর। মোটা সোটা এর বাচ্চা আছে মনে হয়। হ্যাঁ, আমরা দেখতে পাইনি কোথায় দিয়েছে। হ্যাঁ, কোথায় দিয়েছে আমরা দেখতে ও পাইনি। আরামে এখন ঘুমাবে, তারপরে যাবে বাচ্চার কাছে। আর দেখো আমি বাজারে চলে এসেছি। আর কিছু স্টিলের বাসন ছিল যাদের হ্যান্ডেল ভেঙে নিয়ে গেছে, সেগুলো ঠিক করাতে দিলাম। আর সেখানে দেখো কি সুন্দর একটা বিড়াল ছিল। তারপরে আমি ব্যাংকে যথারীতি ব্যাংকে চলে এসলাম। ব্যাংকের কাজকর্ম কমপ্লিট, তাই একটু জানলা দিয়ে ভিডিও করছিলাম। আর দেখো এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি এসেছিলাম। আর কাজ কমপ্লিট করে আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। কাজ যতটুকু সময় কাজ করা হয়, তারপরে তো আর ওখানে থাকার কোনো প্রশ্নই আসে না। আর ভেতরে জানো তো ভিডিও করতে দেয় না, এই জন্য বাইরে চলে আসার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তারপরে দেখো চলে এসেছি মায়ের মন্দিরে। আর আজকে আমার ছেলে বিবাহবার্ষিকী, ছেলে বৌমা তাদের তাদের মায়ের কাছে আসলাম একটু পুজো দিতে। আর তাদের জন্য একটু আশীর্বাদ নিতে এলাম, যেন তারা সারা জীবন সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। আর মন্দিরটা খুব সুন্দর। আর বাইরের থেকে মন্দিরটা ঠিক এরকম দেখতে। আর ছোটোখাটো মন্দিরটা মায়ের, ভবানী মায়ের মন্দির এটা, কিন্তু ভীষণ ভালো লাগে। সব সময় তো আসা হয় না, এই কোনো কোনো দিনের উপলক্ষে আসা হয়। আর যেহেতু বাজারে এসছি, আর এটা বাজারের পাশেই ছিল, এই জন্য চলে এলাম। আর কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি আবার টোটোতে চেপে বসলাম বাড়িতে আসার উপলক্ষে। আর টোটো থেকে নেমে গেছি। আর দেখো আমাদের বাড়ির রাস্তাটা ঠিক এরকম, জঙ্গল দেখো কত বড় বড় মানে এইগুলোকে যে কী গাছ বলে জানি না, দেখতে ভালো লাগে কিন্তু জঙ্গল। আর এই তো আমি আমার বাড়িতে চলে এসেছি। এসে দেখছি সব পাখিরা জামরুল খাচ্ছে। চলো দেখি আমিও। সারাটা দিন এই গাছে পাখি আর গাছ ছাড়ে না। উপরে সব সময় পাখি বসে থাকে, জামরুল খাচ্ছে। খাচ্ছে তো না, খাওয়ার থেকে বেশি নিচে নষ্ট করছে। আর গাছ ভর্তি জামরুল। আর জানোই তো নিচে পড়লেই ফেটে যায়। আর এগুলো কাউকে দেওয়াও যায় না। আর সেরকম লোকজন নেই যে কেউ এসে ঠিকঠাক করে পেড়ে দেবে, এই জন্য এইভাবেই নষ্ট হয়। কী করবো বলো। দেখো অনেক জামরুল, অনেক। এর উপরে এটা তো নিচের দিকে হলে আমি পারতে পারি, কিন্তু নিচে না, সব উপরের ডালটাতে প্রচুর পড়া। নিচে দেখো সাদা হয়ে গেছে চারিদিকটা। অনেক, মানে বারবার পরিষ্কার করে ফেলে আমার কর্তামশাই, তারপরেও দেখি এই যে খালি পড়ছে, টপ 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 করে পড়তেই থাকে। আর এই যে কতগুলো টব রয়েছে, এগুলো সব আগে যখন ফুল গাছ লাগিয়েছিলাম তখনের। আর এখন সেই পরিষ্কারও করা হয়নি, তার মধ্যে 2-4টে ফুল ফুটছে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর আমি শুধু জামরুলগুলো দেখছিলাম। এগুলো ছোট আছে এগুলো, কিন্তু উপরের ডালটাতে প্রচুর জামরুল। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে খেতেও ভালো লাগতো, এখন আর খেতে ইচ্ছে করে না, কিন্তু নষ্ট হচ্ছে প্রচুর। কী করব বলো। এই দেখো গাছে আমও হয়েছে। আমও এবার বেশি হয়নি। তোমাদের উপরে ছাদের থেকে যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা দেখেছো যে উপরে ছাদে অনেক দেখাতে পেরেছি, আর নিচের ডালে অল্প। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো কাঁঠাল হয়েছে।
একটা ডালেই 3টে কাঁঠাল হয়েছে। এই ছোট ছোট গাছপালা, তার ছোট ছোট অনেক ফলমূল ধরেছে। আর এই তো বাইরের থেকে ঘরে ঢুকে পড়লাম। আর ঘরে ঢুকে তো কি গরম, সবার একই কথা, গরম আর গরম। কিন্তু গরম হলে তো আর কিছু হবে না, কাজ তো করতে হবে। কিছুটা করে গেছিলাম, আর এসেই আবার রান্না শুরু করে দিলাম। চলো দেখাই কি রান্না করছি। দেখো, টক ডাল বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ করে, মুসুরির ডালটা সেদ্ধ করে আম কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে একটু নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা। এটা ফুটে যাক, তারপরে ফোড়ন দেবো। আর আমগুলো জানো তো একটু পেকে পেকে গেছে, মানে ঘরে থাকলে যেটা হয়। আর রান্নাঘরে এসে গেছি। দেখো, এখান থেকে বাসমতি রাইস নিলাম, এনে এখানে এই যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে হাঁড়িতে জল গরম করে নিয়েছি। মানে বিরিয়ানি বা পোলাও এসব কিছু হবে না, জাস্ট এমনি একটু ভাত। এই চালের ভাত খেতে ভালো লাগে তো, তাই মাঝে মাঝে একটু খাই। চলো তাড়াতাড়ি বসিয়ে দিই রান্নাটা। আর এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর আমি খাবার টেবিলে বসে গেছি। দেখো, ভাত, তারপরে একটু শসা নিয়েছি, আর এদিকে আছে চিকেন কষা, এটা আছে পটল চিংড়ি, আর এখানে একটু আলু ভাজা, আর এখানে আছে সেই টক ডালটা করেছিলাম, টক ডাল। আর বাকি কিন্তু এগুলো সব করেই গেছিলাম আমি বাজারে। আর সকালবেলা খেয়েছি, এটা হলো ডালিয়ার খিচুড়ি। ডালিয়াটা বেঁচে গেছে, এখন আবার রেখে দিয়েছি, পরে আবার যখন খেতে মন চাইবে ফ্রিজে রেখে দেবো। এতটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, খাওয়ার পরেও কতটা বেঁচে গেছে। চলো আমি খাওয়া দাওয়াটা করে ফেলি। আর অনেকটা দুপুরও হয়ে গেছে, মানে অনেকটা বেজে গেছে, কারণ বাইরে কাজকর্ম সেরে ঘরে আসতে আসতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তারপরে এসে আবার রান্না বান্না করেছি, তারপরে একটু আবার রেস্টও করেছি, করে টোরে তারপরে তো খেতে বসবো। এই যে আমি একটু অল্প অল্প করে নিলাম, তারপরে খেতে থাকি। ভালো, মানে পরে আবার অন্য কিছু নিয়ে নেব। চলো শুরু করে দিই আমি খাবারটা। আর যেদিন একটু মটন টটন করি সেদিন, মানে সপ্তাহে তো করাই হয়, তবে মাঝে মাঝে মনে হয় যে এই বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি পোলাও তো খাওয়াই হয়, কিন্তু এমনি রাইসটা দিয়ে মটনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, এই জন্য আমি একটু কিন্তু মাঝে মাঝেই এটা করি। আর এর মধ্যে ঘি টি তো দিতে হয় না, এই জন্য শরীরের জন্য অতটাও খারাপ না, মাঝে মাঝে এরকম ভাত খেতেও ভালো লাগে। চলো, আর অনেকটা খাওয়া হয়ে গেছে, আবার এটা খেয়ে বাস কমপ্লিট করব। আর তোমাদেরকে না একটা কথা বলতে ভুলে গেছি, এই জন্য ক্যামেরাটা আবার অন করলাম। আমি কিন্তু যখনই মটন বা চিকেন যাই করি, রসুন আদা পেঁয়াজ তো সব বাটাটা দেই, ওটা তো আলাদা, কিন্তু আবার এরকম গোটা রসুনও দিয়ে দিই। আর এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আমাদের সবাই আমরা খাই, খুব ভালো লাগে। ওটাই তোমাদের দেখানোর জন্যে আমি আবার একটু ফোনটাকে খুললাম। Happy হ্যাপি বার্থডে! birthday to you. Happy birthday to you. Happy বেশি জোরে না। birthday to you. হ্যাপি বার্থডে! Happy birthday, happy birthday, happy birthday to you. Happy বেশি birthday to you. Happy birthday to you. Happy birthday. আমার বার্থডের দিনে এরকম মিষ্টি হয়েছিল, হুম, আজকেও ওরকমই হচ্ছে। কেমন লাগছে খেতে? ভালো লাগছে। হুম। কিছু বলবি? কি বলবো? কি বলতে এই বাবা, কি বলবো? হ্যাপি বার্থডে, ভালো থাকো, ভালো বছর যাক, আর কি বলবো? এটুকুই? এনজয় করো। এইটুকুই? হ্যাঁ, সুস্থ থাকো। তারপরে আর কি? বাবা যা ভালো লাগছে। আর দেখো, এই যে আমার কেকটা, এটা সারপ্রাইজ গিফট, আমার মেয়ে এটা করেছে। আর এখন রাত বাজে 12টা 1 মিনিট, আর বাইরে তো ঝড় ততক্ষণে বৃষ্টি দেখো হচ্ছে। এখন গোছানো আর হচ্ছে। এদিকে আমার বার্থডের কেক চলে এসছে। তা আবার সারপ্রাইজ গিফট। এখন এদিকে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না,
কারেন্ট নেই, আর কারেন্ট আছে মানে আমাদের তো ইয়ে আছে, ইনভার্টার লাইন আছে, আর বাইরে খুব জোরে আওয়াজ হচ্ছে। আর আমার মেয়ে কিন্তু ভীষণ সুইট। আর এখানে আমার ছেলে যেহেতু থাকে না, ছেলে বৌমাও থাকে না, ওরা বাইরে থাকে, ওখানে চাকরি করে। আর এখানে মেয়ে আমার সাথে থাকে, আর মেয়ে কিন্তু প্রত্যেক বছর আমার জন্য একটা করে এরকম সারপ্রাইজ কেক নিয়ে আসে। নিয়ে গেছে আমি ভিডিও আর এই তো বন্ধুরা, আজ এই অবধি, আর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল।